একদিন বিকেলবেলায় একদল বিড়াল মাঠের মধ্যে খেলছিল। মাঠের পাশে একটি পুকুর ছিল, কিন্তু পুকুরটি অনেক ময়লা ছিল এবং পুকুরের মধ্যে অনেক কুমির ছিল, সাপ ছিল, অনেক বিষাক্ত জন্তু জানোয়ার ছিল। বিড়াল দুটি যখন পড়ে গেল, তখন কুমির এবং সাপ সবগুলো এলো বিড়ালগুলোকে খাওয়ার জন্য। তখন দলের অন্যান্য বিড়ালগুলি বলাবলি করছিল যে এদের তো এই পুকুর থেকে বের হয়ে আসার আর কোনো আশা নেই, কিন্তু বিড়াল দুটো অনেক চেষ্টা করতে থাকলো, তারা প্রাণপণে লাফিয়ে উপরে ওঠার জন্য অনেক চেষ্টা করতে থাকলো। তখন উপরে থাকা বাকি বিড়ালগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও, কষ্ট থেকে মুক্তি পাও। দুটি বিড়ালের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং চেষ্টা করা বাদ দিয়ে সে পুকুরের মধ্যে একদম চলে গেল। সে উপরে যে ডালের মধ্যে ছিল তারা সেখান থেকে পড়ে গেল আর কি পুকুরের মধ্যে। আর দ্বিতীয় যে বিড়ালটি ছিল, এটি আরও অনেক উদ্যমের সহিত চেষ্টা করতে থাকলো কিভাবে উপরে ওঠা যায়। তখন বাকি বিড়ালগুলো আরও জোরে জোরে চিৎকার করতে থাকলো, এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু বিড়ালটি অবশেষে উপরে উঠে এলো। উপরে ওঠার পর বিড়ালটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। বিড়ালটি বলল, উপরে থেকে তোমাদের চিৎকার করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে আসতে বলছো। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে, এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা অবশ্যই আসবে। ধন্যবাদ। আমাদের এই আইডিটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, অনুপ্রেরণা দিবেন যাতে এরকম নতুন নতুন আরও গল্প নিয়ে আসতে পারি।